বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের ফোনে অনেক রকম প্রবলেম চলে আসে, যেমন সেন্সার কাজ না করা, ক্যামেরা কাজ না করা এবং ব্যাটারি খুব দ্রুত পরিমাণে ডিসচার্জ হয়ে যাওয়া। আমরা সেই প্রবলেমগুলো সমাধান করতে পারি না, যে আমার ফোনে কি হয়েছে, কি প্রবলেম রয়েছে আমরা সেগুলো বার করতে পারি না। সেগুলোর জন্য আমাদেরকে সার্ভিস সেন্টারে ছুটতে হয়। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি বাড়িতে বসে আপনার ফোনটি ইউজ করে কিভাবে আপনার মোবাইলের যে কোনো প্রবলেম আপনি ধরে নেবেন যে আমার মোবাইলে এই প্রবলেমটা রয়েছে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি এবং আমরা এই ভিডিওটিতে জানবো যে আমাদের ফোনে যখন যে কোনো প্রবলেম হবে আমরা সেটাকে নিজে থেকে কিভাবে বার করব যে আমার ফোনে এই প্রবলেমটা রয়েছে। তো ভিডিওটি দেখুন, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটিতে জানতে পারবেন আপনারা সম্পূর্ণ প্রসেসটা। তো বন্ধুরা এই প্রসেসটা করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে সার্চ বক্স আপনারা পেয়ে যাবেন। সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখবেন ফোন ডক্টর। এখানে PHONE ফোন ডক্টর বলে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে চলে আসবে। এটাকে আমরা সিম্পলি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা জানবো যে আমাদের মোবাইলে কী কী প্রবলেম রয়েছে। যে কোনো প্রবলেম বন্ধুরা, স্ক্রিন প্রবলেম হোক, মাইক্রোফোন প্রবলেম হোক, ক্যামেরা প্রবলেম হোক, সেন্সারের প্রবলেম হোক, ব্যাটারির প্রবলেম হোক, সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার ফোনে এই প্রবলেমটা রয়েছে। তো সিম্পলি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন আপনাদের কাছে চাইবে এবং সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন পারমিশন চাইছে, এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর এখানে কিছু টেস্ট আপনাদের কাছে চলে আসবে, ঠিক আছে। আপনি যদি অটোমেটিক টেস্ট করতে চান এখানে চেক নাও অপশানে ক্লিক করতে পারেন এবং ম্যানুয়ালি করতে চাইলে এক একটা করে আপনারা এখানে সমস্ত কিছু আপনারা করতে পারেন। তো চলুন আমি এখানে চেক নাও ক্লিক করছি। চেক নাও ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাডস চলে আসবে, অ্যাডসগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। দেখুন এখানে স্টার্টের অপশান চলে আসছে, স্টার্ট করবেন, ঠিক আছে। স্টার্ট করার পর এরকম কিছু অপশান আসছে যে আপনি যদি স্ক্রিনটাকে এভাবে করতে থাকেন, ঠিক আছে, তো আপনার স্ক্রিনে যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো ফাটা থাকে বা আপনার স্ক্রিনটি ড্যামেজ থাকে তো এখানে ধরা পড়ে যাবে। যদি এখানে ক্লিক না হয় তবে অবশ্যই এটা ধরা পড়ে যাবে। দেখুন আমার এটা স্ক্রিনটা সাকসেসফুলি হয়ে গিয়েছে পুরোটা। যদি আমার স্ক্রিনটা খারাপ থাকতো তো সেখানে টাচ নিত না, ঠিক আছে। তো এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে সিঙ্গেল টাচ করতে বলছে, এখানে আমি সিঙ্গেল টাচ করে দেবো। দেখুন এখানে 14 সেকেন্ডের একটা টাইম দিয়েছে, দেখুন আবার টাচ করতে বলছে। আমি এভাবে টাচ করে করে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এখানে হয়ে গিয়েছে এবং নেক্সট টাচ করতে বলছে, নেক্সট টেক্সট চলে আসছে। দেখুন এখানে মাল্টি টাচ করতে বলছে, এখানে আমি মাল্টি টাচ করে এখানে দেখিয়ে দেবো। দেখুন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি টেস্ট করতে পারেন। তো আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন আমার এখানে সমস্তগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে এক একটা করে দেখুন এখানে স্ক্রিন টেস্ট যেমন আছে, এখানে সাউন্ড টেস্ট অপশানে পেয়ে যাবেন। তো এখানে আমি সাউন্ড টেস্টে আপনি ক্লিক করবেন। সাউন্ড টেস্টে কী হয় বন্ধুরা, এখানে আপনার মাইক্রোফোন বা আপনার যে মোবাইলের স্পিকার রয়েছে সেটাকে এটা টেস্ট করবে। দেখুন আমি এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে 917 357 দেখুন এখানে স্ক্রিন টেস্টটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে নেক্সট করব। এখানে ভাইব্রেশনটা নেবে, যদি আপনার ভাইব্রেশনটা খারাপ থাকে তো এখানে অবশ্যই এটা ক্রস চিহ্ন চলে আসবে। দেখুন আমার ভাইব্রেশন হচ্ছে মোবাইলটা এবং এখানে নাম্বারটা দিতে বলছে, এখানে যখনই নাম্বারটা দিয়ে দেবো এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এরকমভাবে আপনি অ্যালার্ম টেস্ট করতে পারেন, নোটিফিকেশান টেস্ট করতে পারেন এবং রিংটোন টেস্ট করতে পারেন, ঠিক আছে। রিংটোনটা ক্লিক করবেন, এখানে স্টার্ট ক্লিক করবেন। দেখুন আমার মোবাইলের রিংটোন বাজছে, ঠিক আছে। তো আপনি এখানে ইয়েস করবেন, ইয়েস করার পর এটা টাস্কটা সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সমস্ত কিছু এখানে দেখুন কানেক্টিভিটি টেস্ট করতে পারেন, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ঠিক আছে, সেন্সার টেস্ট করতে পারেন এবং এখানে এই টেস্টটাও করতে পারেন আপনারা, হার্ডওয়্যার টেস্ট, ঠিক আছে। এখানে ফ্ল্যাশ জ্বলবে এবং তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আপনি যে ভিডিওটি দেখছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বোতাম দেখতে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং যে বেল নোটিফিকেশানটা আসবে এটাকে অলে সিলেক্ট করে রেখে দেবেন। এটা করলে কি হয় বন্ধুরা, আমি যেই মুহূর্তে ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে।